উত্তাল বাংলাদেশ, থমথমে পার্বত্য চট্টগ্রাম। কট্টর মৌলবাদীদের আক্রমণে দিশেহারা সংখ্যালঘুরা। আওয়ামী লীগ সরকারের পতনকে ঘিরে যে সাম্প্রদায়িক হিংসা শুরু হয়েছিল তা এখনো চলছে বলে দাবি অনেকের। সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার আর নির্যাতন হচ্ছে তার প্রতিকারের জন্য তারা কোথায় যাবে, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই নির্যাতিত সংখ্যালঘুদের ভারতের মাটিতে সাময়িক আশ্রয় দেওয়ার দাবি তুলছে অল ইন্ডিয়া রিফিউজি ফ্রন্ট। ইসলামী মৌলবাদী শক্তি যখনই আবার প্রকাশ্যে এতটা ক্ষমতা পেয়েছে, সুতরাং তার একদম স্বাভাবিক পরিণতি হচ্ছে হিন্দু বৌদ্ধদের উপর আক্রমণ, এবং সেটাই হয়ে চলেছে। এবং এটা আপাতত কোনো রকম কমারও কোনো লক্ষণ নেই, কারণ এই আক্রমণকে হয় একদম উচ্চতম জায়গায় ইউনুসের মতো মানুষ স্বীকার করতে চাইছেন না, আর সর্বনিম্নতে যারা করছেন তারা জানেন যে তাদের কোনো সাজা কিছু হবে না। আচ্ছা, এই যে উদ্বাস্তুরা ওখানে নির্যাতিত হচ্ছে এবং অনেকে এপার বাংলায় চলে আসবার কথা ভাবছে, শুধু এপার বাংলা না, ভারতবর্ষের ভূখণ্ডে চলে আসবার কথাও বলছে, কিন্তু এত পরিমাণ হিন্দু বা সংখ্যালঘু ভারতবর্ষে কি অ্যাকোমোডেট করার মতন ক্যাপাসিটি রয়েছে? দেখুন, আমরা যদি কিছু না করি, অর্থাৎ এটা তো যখন দেশ ভাগ হয়েছিল তখন আমাদের প্রতিশ্রুতিই ছিল, আমাদের একেবারে আমাদের সর্বোচ্চ নেতাদের, সে মোহনদাস গান্ধী, জওহরলাল নেহরু থেকেই, যে যারা পাকিস্তানে বিপদে পড়বেন তারা এখানে আশ্রয় নিতে পারবেন। এমনকি আমাদের যে প্রথম নাগরিকত্ব আইন যেটা আছে 1955, তাতে কিন্তু পাকিস্তান থেকে, পাকিস্তান বলতে আমি পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে বলছি, সেখান থেকে যে কোনো মানুষ এখানে এসে আশ্রয় নিলে তার একটা আশ্রয় নেবার অধিকার ছিল। সুতরাং আমরা যদি আমাদের অন্য কোনো ব্যবস্থা না নিতে পারি, যেমন জনবিনিময় যেটা পাঞ্জাবে হয়েছিল, আমাদের পূর্বাঞ্চল, ভারতের পূর্বাংশে আসাম এবং বাংলায় যদি আমরা পশ্চিমবঙ্গে যদি জনবিনিময় চালু না করতে পারি, তাহলে এই সমস্যার বোঝা তো আমাদের নিতেই হবে। বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত সংখ্যালঘুদের ওপর যেভাবে অকথ্য অত্যাচার চলছে তার প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রীর কাছে আরো বেশ কিছু দাবি তুলে ধরেছেন ভারতের এই সংগঠনের কর্মকর্তারা। একই সঙ্গে বাংলাদেশের মানবাধিকার নেতা শাহরিয়ার কবির এবং রানা দাশগুপ্তর দ্রুত মুক্তির দাবিও তোলা হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে ঢাকা থেকে যোগ দেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ নামে এক সংগঠনের মহাসচিব রবীন্দ্র ঘোষ। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে লাগাতার অত্যাচার চলছে তার তীব্র প্রতিবাদ করেন তিনি। এই সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে রবীন্দ্রবাবু জানান, আমরা যেই উদ্দেশ্যে দেশটা স্বাধীন করেছিলাম 71 সালে মুক্তিযুদ্ধে, আমি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু আমাদের উদ্দেশ্য গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। আমরা কিছুটাই পাইনি, গণতন্ত্র পাইনি, সমাজতন্ত্র পাইনি, ধর্মনিরপেক্ষতা নাই এবং জাতীয়তাবাদ এমনি করে আছে। নো কনস্টিটিউশন এট অল ফর দি প্রোটেকশন অফ দ্য রাইটস অফ দি বাংলাদেশ মাইনরিটি। আর অ্যাজ এ লয়ার আমি ফাইট করে যাচ্ছি গ্রাউন্ড জিরো লেভেলে, বিশেষ করে গ্রামে গঞ্জে মানুষের পাশে দাঁড়াচ্ছি। মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে আমি আইনের সহযোগিতা করে থাকি, আমি করেছি এবং করে যাচ্ছি। বাংলাদেশে 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আপনি উপস্থিত ছিলেন, ছিলাম, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে ছিলেন। তখনও বাংলাদেশের হিন্দুদের উপর যথেষ্ট পরিমাণে নির্যাতন চলেছে। তখনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কতটা আরো বড় অ্যাগ্রাভেট হয়েছে, অর্থাৎ এটা আরো আগে যা ছিল এর থেকে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অত্যাচার শুধু একটা নয়, গ্যাং রেপ, ফোর্সফুল কনভার্সন, এবং সেখানে আবার আরো আছে যে ঘটনাগুলো একটা নয়, দেয়ার আর সো মেনি। সেটার মধ্যে আমি বলতে পারবো যে একটা ক্ষুদ্র একটা গোষ্ঠী, নৃগোষ্ঠী বলে, ওদেরকে কিভাবে টর্চার করা হচ্ছে বলার মতো। পুলিশ কোনো কেস নিতে চাচ্ছে না, জিডি নিতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে যে আমাদের মানবাধিকার কর্মী আমরা উপস্থিত হয়ে সে আইনগত সহযোগিতা করে অ্যাটলিস্ট থানার মধ্যে একটা সাধারণ ডায়েরি এবং কেস আমরা করে আসতে পেরেছি। দেয়ার আর সো মেনি এভিডেন্সেস, এরকম অনেক আছে।
মানে প্রশাসনের তরফ থেকে সেই রকম কোনো তৎপরতা দেখা যাচ্ছে না, কোনো তৎপরতা সরকারের কাছ থেকে শুধু ইম্পিউনিটি, অর্থাৎ মামলা হলে বিচার নাই। মামলা হয়েছে বটে, হয়তো চার্জশিট না দিয়ে ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে, ঘটনা সত্য বলে প্রমাণিত হয়নি। অথচ ঘটনা আমরা দেখে আসছি, সেই ঘটনা এভিডেন্স দিয়েছে, কোর্টে রায় দিচ্ছে যে কোনো এভিডেন্স পাওয়া যায় না, এই জন্য এটা খারিজ করা হলো। আচ্ছা, ভারতবর্ষ থেকে অনেকে বলছে যে ওপার বাংলায় যে সমস্ত হিন্দুরা আক্রান্ত রয়েছে বা সংখ্যালঘুরা আক্রান্ত রয়েছে, তাদের এপার বাংলায় নিয়ে আসা হোক এবং সেখানে একটা জায়গা দেওয়া হোক তাদেরকে। আপনার কি মনে হয় ওই দেশ ছেড়ে চলে আসলে এই সমস্যার সমাধান হবে? আপনি বলেন, আজকে 53 ইয়ার্স দেশ স্বাধীন হয়েছে, আপনি বলেন তো কয়জন রিহেবিলিটেটেড হতে পেরেছে এই যে পশ্চিম বাংলায় বা অন্য কোনো জায়গায়? তারা এখানে এসে কষ্ট পাচ্ছে। এই যে যারা হিন্দুরা এখানে এসে কি করবে? কোনো চাকরি নাই, বাকরি নাই, এখানে এসেও কি আবার একই অবস্থা? মরবে এখানে কেন? ওখানে ফাইট করে মরুক, ওই দেশে ফাইট করে মরুক, এখানে এত কষ্ট করবে কেন? আমার সম্পত্তি আমি ফেলে নোর মারে এখানে চলে আসলাম, এটা তো হতে পারে না। এদিনের অনুষ্ঠানে অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সীমান্ত খুলে দিয়ে বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছেন তাদের ভারতে আসতে দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদী সরকারের কাছে দাবি তোলেন তিনি। বিষয়ে এই পশ্চিমবঙ্গ, যেখানে বাঙালি হিন্দুর বসবাস, যেখানে বেশিরভাগ মানুষ বাঙালি হিন্দু এবং এই বাঙালি হিন্দুদের আত্মীয় স্বজন ওই পারে থাকে, তাদের নিকটতম আত্মীয় হচ্ছে বাংলাদেশের হিন্দু। এই পশ্চিমবঙ্গের হিন্দুদের কিন্তু কোনো হেলদোল নেই, কোনো কালেই ছিল না, এখনো নেই, এবং এটা একটা অতীব দুঃখের বিষয়। কারণ এটা যদি না থাকে, পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি এ ব্যাপারে সজাগ না হন, তাহলে বাংলাদেশের হিন্দুদের কোনো ভবিষ্যৎ নেই। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তার উপরে জবরদস্তি করে তাকে ওইখান থেকে পদত্যাগ পত্র দিতে বাধ্য করা হয়েছে। একমাত্র কারণ হচ্ছে, তার একমাত্র অপরাধ হচ্ছে সে ধর্মে হিন্দু। এবং এই পরিস্থিতি আরো দিনকে দিন খারাপ হবে। কেন খারাপ হবে? আমি আবার ইতিহাসের প্রেক্ষিতে বলছি। এই যে 3টে বই দেখছেন, এই 3টে বই পশ্চিমবঙ্গে প্রচার পায়নি। এই 3টে বইয়ের নাম হচ্ছে 3টে খণ্ড। বইটার নাম হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের 1500 দিন। যেভাবে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে তাতে চিন্তা বাড়ছে, আর সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই ভারত সরকারের কাছে আরও বেশি তৎপরতার দাবি জানিয়েছেন ভারতের এই সংগঠনগুলো। তারা জানিয়েছেন কূটনৈতিক ও অর্থনৈতিক এমন কিছু ব্যবস্থা নেওয়া হোক যাতে বাংলাদেশ সরকার সংখ্যালঘু বিরোধী কার্যক্রম বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।